বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে আমি কথা বলতে এসেছি বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুইং ভোটারদের উদ্দেশ্যে। এবার বিভিন্ন জরিপ থেকে উঠে এসেছে বাংলাদেশের 4,46,00,000 হচ্ছে সুইং ভোটার, যারা এখনো দ্বিধাহীনতায় ভুগছেন যে আগামী সংসদ নির্বাচনে আপনারা কাকে ভোটদান করবেন। আপনাদের এই দ্বিধাহীনতা কাটানোর জন্য আমি বেশ কিছু কথা বলার জন্য আজকে বসেছি। সেটা হলো, আপনারা 1971 থেকে 2024 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের সরকার ব্যবস্থাগুলো দেখবেন, কোন দল শাসন করেছে এবং কিভাবে দেশ পরিচালনা বা দেশ সেবা করেছে। 1977 থেকে 81, 1991 থেকে 95, 2001 থেকে 2005 এই 3টা বছরে বিএনপি বাংলাদেশকে সেবাদান করেছে এবং রাষ্ট্র পরিচালনার কাজ সুচারুরূপে সম্পন্ন করে গেছে। দেশ পরিচালনায় এবং শাসন ব্যবস্থা কাঠামো সামান্য কিছু ভুল ত্রুটি ছাড়া আমরা দেখতে পাই বিএনপি সফলভাবে রাষ্ট্র পরিচালনায় এবং দেশ সেবার কাজ করে গিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এগিয়ে নিয়ে গিয়েছিলেন। দীর্ঘ 17 বছর বাংলাদেশে কোনো নির্বাচন ব্যবস্থা ছিল না এবং ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থাকার কারণে বাংলাদেশ বিশ্বের দরবারে অনেকখানি পিছিয়ে গিয়েছে। ছোট ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। বিএনপি এমন একটি দল যেটা দেশপ্রেম এবং দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও স্বাধীনতা বজায় রাখার জন্য সব সময় অকুণ্ঠ চেষ্টা চালিয়ে গিয়েছে। 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক শেষ নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, আমাদের হাতে আছে স্বাধীনতা আর অন্যদের হাতে আছে গোলামির জিঞ্জির। এই বক্তব্য থেকেই আমরা বলতে পারি একমাত্র দেশপ্রেমিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল। এই উদ্দেশ্যে আপনাদের মতামতকে সহজ করার জন্য আমি বলছি, আসুন আগামী 2026 সালের সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানকে আমরা ভোটদান করি, তার দলকে, ধানের শীষকে আমরা জয়যুক্ত করি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজকে আমরা এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশকে সেবাদান করার, বাংলাদেশে সেবা করার সুযোগ করে দিই, যাতে বিশ্বের দরবারে আমরা উন্নত এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। ছোট ছোট ভাই বোনেরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ধানের শীষে ভোটদান করুন এবং ধানের শীষকে জয়যুক্ত করে